প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় দুই দেশের মধ্যে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন কাতারের আমির। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির সচিব জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন। ইসির সচিব বলেন, ৫৪টি উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন ৫ জুন অনুষ্ঠিত হবে। এদিকে যৌথ অভিযানের মধ্যে বান্দরবানের থানচি, রোয়াংছড়ি ও রুমা এই ৩ উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এ ৩ উপজেলার ভোট করা হবে বলে জানান ইসির সচিব। দাম বাড়ানোর দুদিন পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ৩,১৩৮ টাকা কমানো হয়েছে, অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম হয়েছে ১,১৬,২৯০ টাকা। এর আগে দাম ছিল ১,১৯,৪২৮ টাকা। মঙ্গলবার বিকেল ৪টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। কৃষি মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পগুলোর মার্চ মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ৫০%। গত বছর একই সময়ে কৃষি মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল ৪২%। মঙ্গলবার এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, চলমান ২০২৩-২৪ অর্থ বছরের এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৮০টি প্রকল্পের অনুকূলে মোট ৪,৫২৮ কোটি টাকা বরাদ্দ আছে। এবছর সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৬৯৮ কোটি টাকা এবং পার্টনার প্রকল্পে ৬৬০ কোটি টাকা। বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ছাত্রলীগ সভাপতি ভানমুন নোয়াম বমসহ কুকিচেন ন্যাশনাল ফ্রন্টের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার যৌথ বাহিনীর চলমান অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ভানমুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়েছে। তীব্র তাপদাহে নাজেহাল জনজীবন। এ অবস্থায় গরম থেকে বাঁচাতে রাজধানীর আফতাবনগরে আল সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করা হয়। মঙ্গলবার ১১টার দিকে এই শায়েখ আহমদুল্লাহ হুজুরের ইমামতিতে এই নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।